আরে বাহ, ওই কৃষকের বউ দেখছি ছাগলটাকে মাঠে বেঁধে দিচ্ছে। মনে হচ্ছে ছাগলটা বেঁধে দিয়ে ও বাড়িতে চলে যাবে। আমি সেই সুযোগে ওর ছাগলটা চুরি করে নিয়ে যাব। হে হে। তুই এখানে ঘাস খা, আমি বাড়িতে যাচ্ছি। দুপুরে এসে আমি তোকে নিয়ে যাব। এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট ছাগলটাকে নিয়ে চম্পট দিই। বাহ, ছাগলটা দেখতে কত সুন্দর! একে দেখে আমার মনে খুব মায়া লেগে গেল। আমি একে এখন খাবো না, একে আমি লালন পালন করে বড় করব। এর থেকে আমার অনেক ছাগল হবে, তখন আমার একটা ছাগলের খামারই হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে ছাগল ধরে খাবো। হি হি। যাই, আমি এখন এর জন্য জঙ্গলের বাইরের মাঠ থেকে কচি কচি ঘাস কেটে আনি। এই বলে শিয়াল তখন তার ছাগলের জন্য ঘাস কাটতে গেল। আর অন্যদিকে কৃষকের বউ এসে দেখে তার ছাগল সেখানে নেই, আর সে বলতে থাকে, হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেছে! আমার ছাগলটা কোথায় গেল? আমি তো ওকে এখানেই বেঁধে রেখে গেছিলাম, কিন্তু এখন তো এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না। কে নিয়ে গেল আমার ছাগলটাকে? কি বউ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে! আমি আমার ছাগলটাকে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, আর কে জানে এসে আমার ছাগলকে নিয়ে গেছে। অনেক খুঁজেও আমি ছাগলটাকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো কি বউ? তুমি কি মাঠটা ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে কোথাও নেই তো? হ্যাঁ গো, আমি পুরো মাঠটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও ছাগলটা পেলাম না। মনে হয় কোনো বাঘ শিয়ালে আমাদের ছাগলটাকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আর কি করার? কেঁদো না, আমি তোমাকে আরেকটা ছাগল কিনে দেব। কি ব্যাপার শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা তো আবার খারাপ হয়ে গেল নাকি? তুমি দেখছি আজকাল ঘাস কাটছো, কি ব্যাপারটা কি? না না, এই দুষ্টু বাঘকে কিছুতেই আমার ছাগলের কথা বলা যাবে না, তাহলে এ আমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে নেবে। দূর মামা, তুমি কি জানো না জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে? আজ কদিন হয়ে গেছে কোনো শিকার ধরতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঘাস কেটে আমার গুহায় নিয়ে যাব, তারপর এগুলো রোদে শুকিয়ে মজা করে খাবো। ধুর ভাগ্নে, তোমার কথা শুনে আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল। আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা ঘাস লতা পাতা খাই নাকি? তুমি এসব কি যে বলো! তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। মামা, ওই যে কথায় আছে না, বিপদে পড়লে বাঘ ধান খায়। এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন হবে, তুমিও ঠিক সেদিন ধান খেতে আসবে, বুঝেছো? আমি এখন বিপদে পড়েছি, তাই এখন আমাকে ঘাস খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি ঘাস লতা পাতাই খাও। আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে। আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না। আমি যে করেই হোক একটা শিকার ধরবই। যাক বাবা, কথার প্যাচে ফেলে ওই বাঘ বেটাকে তাড়াতে পেরেছি, তা না হলে আমার গুহায় গিয়ে ছাগলটাকে সাবার করে দিত। যাই হোক, অনেকগুলো ঘাস কেটেছি, এখন এই ঘাসগুলো নিয়ে আমি গুহায় চলে যাই। ওদিকে আমার ছাগলটা একা রয়েছে, মনে হচ্ছে এতক্ষণ খিদের জ্বালায় ম্যানা শুরু করে দিয়েছে। এই দাঁড়া দাঁড়া, তোকে আর ম্যামা করতে হবে না, তোর মালিক চলে এসেছে তোর জন্য মজার মজার ঘাস নিয়ে।
এখন এই কচি কচি ঘাসগুলো খেয়ে নে, বুঝেছিস? ছাগল তখন মজা করে ঘাসগুলো খেতে লাগল। এইভাবে কিছুদিন কেটে গেল, আর শিয়াল সব সময় তার ছাগলের জন্য ঘাস কাটত। আর বাঘ তখন শিয়ালকে দেখে বলল, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এই শিয়ালটা তো দেখি অনেকদিন ধরে ঘাস কাটছে, কিন্তু এত ঘাস দিয়ে ও করেটা কি? কোনো মাংসাশী প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই। নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে। আমাকে যে করেই হোক এই রহস্যের উদ্ঘাটন করতে হবে, তা না হলে আমার শান্তি নেই। শিয়াল যখন ঘাস নিয়ে তার গুহার দিকে যেতে থাকল, আর তখন বাঘও আড়ালে থেকে তার পিছে পিছে যেতে লাগল যে সে কোথায় যায়। এখন শিয়ালের আর একটা ছাগল নেই, এখন শিয়ালের 3টে ছাগল হয়েছে, আর সে গিয়ে শিয়ালকে ঘাস দিচ্ছে। এই যে আমার ছাগলের দল, তোমরা এখন এই ঘাসগুলো মজা করে খাও। দুষ্টু পাজি শিয়াল, তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা ঘাস কেটে এনে তুই খাস? তাহলে তোর ঘাস কেটে আনার এটাই রহস্য, তাই? এখন তুই আমার হাত থেকে এই ছাগলগুলোকে বাঁচাতে পারবি না। কাল যখন তুই ছাগলের জন্য ঘাস কাটতে যাবি, সেই সুযোগে তোর সব ছাগল চুরি করে আমি আমার গুহায় নিয়ে যাব। হালুম।